কোথায় পড়ে আছে, সিলিন্ডার কোথায় পায়, দেখতে হবে। কি করবে তাহলে সময় এইসব তাহলে সময় অনেকে অনেক কিছু না 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 অবস্থা গেছে। আমরা তখন সেই বোর্ড গাছের কাছে ফ্রেজারগঞ্জে ভর সন্ধ্যায় আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায় বাড়িটি। বাড়ির ভেতরে থাকা একটি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়। গ্যাস সিলিন্ডার ব্লাস্টের বিকট আওয়াজে পুরো এলাকা কেঁপে ওঠে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় ফ্রেজারগঞ্জের কার্গিল সি বিচের কাছে লক্ষ্মীপুর গ্রামে। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় কোনো মানুষের ক্ষতি না হলেও পুরো বাড়িটি মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। আমি আমাদের বাড়িতে ছিলাম, তারপর হঠাৎ করে আমি বাইরে বেরিয়েছি, দেখি না আমার মাসিদের রান্নাঘর গোটা জ্বলে উঠছে, গোটা ঘর দর জ্বলে উঠছে। তারপরে আমি আমাদের গরু বার করতে গেছিলাম, তারপরে গোটা সবাইকে ডাকছিলাম, সবাই এসে আমাদের গরু রেখে গ্যাস সিলিন্ডার ছিল ঘরে। সেটা কি রান্নাঘরে ছিল না, ঘরে ছিল। আচ্ছা আচ্ছা, বাড়ির ভিতরে কি কেউ ছিল সেই সময়? ঘরে তো কেউ ছিল, আমি একাই ছিলাম। আমরা তো দোকানে ছিলাম, দূর থেকে দেখলাম আগুনের ফোয়ারা উঠছে। যখন ছুটে এসে দেখি না এখানে ঘরে আগুন লেগে গেছে। ঘরের নিলাম মানুষজন কোথায়, বলছে মানুষজন কেউ নেই। তারপরে আমরা কাছাকাছি এসে জল দেওয়ার মতো কোনো স্কোপ নেই, দেখি গ্যাস সিলিন্ডার ফেটে গেছে। আবার সবাই ছুটাছুটি করে আবার একটা অপর সাইডে একটা ঘর ছিল, সেতেও আগুন লেগেছে। সেই কারণে এত 100-র মতো লোক এসে মোটামুটি একটা ঘর উদ্ধার করেছি, আর একটা ঘর কিছু নেই, পুরো সব শেষ। চাল ধান থেকে পোশাক আশাক থেকে টাকা পয়সা কী ছিল জানি না, মোটামুটি পুরো শেষ হয়ে গেছে। বাড়ির ভিতরে কি কেউ ছিল? বাড়ির ভিতরে কেউ ছিল না। বিকট তো একটা আওয়াজ, বিকট আওয়াজ, আর গ্যাস সিলিন্ডার ফেটে গেছে। তবে এখন পুরোপুরি ভস্মীভূত, এখন ভস্মীভূত গেছে, কিছুই নেই, তার আর কিছু নেই, একটা ফোঁটাও নেই। মেশিন চালা বাড়ি আর কত মারি মেশিন চালে মার ঘরের ঘর তো আমার ঘর। হ্যাঁ শনিবার সন্ধ্যে 6:30 নাগাদ কার্গিল সি বিচের কাছে লক্ষ্মীপুর গ্রামে ভানু ঘরুইয়ের হোগলার বাড়িতে আগুন লাগার ঘটনাটি ঘটে। গ্যাস সিলিন্ডারের বিকট আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। ততক্ষণে পুরো আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এই ঘটনায় পাশে থাকা আরও একটি বাড়িতে আগুন লাগে। তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় পাশের বাড়িটির আগুন নেভানো গেলেও ভানু ঘরুইয়ের বাড়িটি পুরো ভস্মীভূত হয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা পাম্প চালিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে আসে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনাটি ঘটেছে। ফ্রেজারগঞ্জ থেকে মুন্না সর্দারের রিপোর্ট, বেঙ্গল আইকন নিউজ। সিলিন্ডার কোথায় পায়, দেখতে হবে। কি করবে তাহলে সময় এইসব তাহলে সময় অনেকে অনেক কিছু না 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 অবস্থা গেছে। আমরা তখন সেই বোর্ড গাছের কাছে মেশিন চালা বাড়ি আর কত মারি মেশিন চালে মার ঘরের ঘর তো আমার ঘর। হ্যাঁ